নমস্কার বন্ধুরা, রোমাদি গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো জামা কাপড় সব মেলে দিয়েছি, তো চলো দিনটা শুরু করা যাক। নিচে যাই, দাদান এখনও ঘুমাচ্ছি। এখানে ডাল পেঁপে সেদ্ধ করেছি তাতানের জন্য, পেঁপে দেবো আজকে। আর এখানে আমটা একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, আলুও ভাপানো হয়ে গেছে, ডিম সেদ্ধ বসিয়েছি। আর আজকে ডিমের ঝোল করব, শুক্তো করব আর চাটনি করব। তো চলো এগুলো সব কেটে নিয়েছি, রান্নাটা শুরু করে দিই। চলো, সব কাটা হয়ে গেছে। তো এখানে সব কিছু সবজি আমি নিয়ে নিয়েছি, গাজর, পেঁপে, আলু, কাঁচকলা, বেগুন আর উচ্ছেগুলো ভেজে নিয়েছি। তো চলো রান্নাটা শুরু করি। মশলা আমার ভেজানো আছে, এখানে হচ্ছে রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এরপর গাজর আর পেঁপেটা আগে দিয়ে দেবো। যেসব সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগে আমি সেই সব সবজিগুলো আগে তেলে ভেজে নিই, তারপর অন্য সবজিগুলো দিই। আর উচ্ছেটা সবসময় শুক্তো করার সময় আমি উচ্ছেটা আগে ভেজে রেখে দিই, যাতে তেতো ভাবটা কেটে যায়। এবার পেঁপেগুলো দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিই। আর রাঁধুনি, তোমার সর্ষে আর একটা লঙ্কা আর আদা ভিজিয়ে রেখে দিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেব। এই যে পেস্ট করে নেব। চলো, তো এগুলো ভাজা ভাজা হোক। আমি লঙ্কা, শুকনো লঙ্কা কারণ দিই ফোড়নে, ফোড়ন শুক্তোতে ফোড়ন দেয় না, কিন্তু আমি দিই। কেন বলো তো, তাহলে রাতের বেলা তো অনেক সময় শুক্তো থাকে ঘরে, আর না ফেলে তো দেওয়া যায় না, যাতে সবাই আমরা খেতে পারি, এই জন্যই লঙ্কাটা দেওয়া, নইলে না দিলেও চলে। তো এবার কাঁচকলা দিয়ে দিলাম, আর আলু ভাপিয়ে রেখেছি, আলুটাও দিয়ে দেবো। তো এইগুলো ভাজা ভাজা হোক। এবার এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি আমি, যেরকম আমি শুক্তো করে থাকি। এর আগেও আমার চ্যানেলে এই রেসিপিটা আমার শেয়ার করাই আছে। তো চলো এটা করে নিই। এবার আলুগুলো দিয়ে দিলাম, এবার এটাকেও ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনটা যেহেতু নরম, তাই জন্য বেগুনটা আমি সবার শেষে দিই। তারপর উচ্ছে ভাজা আছে, সেই উচ্ছেগুলো এর মধ্যে পরে দিয়ে দেবো। তো এটা ভাজা ভাজা হয়ে যাক। আজকে বাড়িতে বড়ি ছিল না, বড়ি ছাড়াই আজকে শুক্তো করছি, কিছু করার নেই, আর কি করা যাবে। বড়ি থাকলে বেশ ভালো হতো, জমে যেত, কিন্তু না থাকলে আর কী করা যাবে। তো এবার এর মধ্যে আমি উচ্ছেগুলো দিয়ে দেবো। আগে এটা ভালো করে ভেজে নিই, তারপরে উচ্ছেগুলো দিয়ে দেবো। এটা একটু ভাজা হোক। নুন দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ। এবার এটাকে ভালো করে ভেজে নিই। উচ্ছেটা পরে দিচ্ছি, উচ্ছেটা আমি নুন হলুদ দিয়ে ভেজেছিলাম, এই জন্য আগে এগুলো দিয়ে দিই, তারপরে আমি উচ্ছেটা দেবো। তো এটা ভাজা ভাজা হয়ে যাক। সব ধরনের সবজি দিয়ে দেখো, সবুজ, লাল, অরেঞ্জ। এবার উচ্ছেগুলো দিয়ে দিলাম, উচ্ছেটাও ভাজা ভাজা হয়ে যাক। একসাথে সব কিছু ভেজে নিলাম। এবার এর মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। রাঁধুনি, একটা লঙ্কা, আদা আর হচ্ছে তোমার সর্ষে। তো আজকে পোস্তও দিইনি। তো চলো এবার এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিই। আগে এটা ভাজা ভাজা হোক। একটু জল গুলে দিয়ে দিলাম, ওই মিক্সার বোলের মধ্যে যেটুকানি লেগেছিলো সেটা জলের সাথে গুলে আর কি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটাও তাহলে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে কষাতে হবে, কষিয়ে নিই। কষানো কমপ্লিট। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি, একটু না অনেকটাই দেবো জল। জলটা দিয়ে এটাকে ঢেকে রাখবো। এবার এটা 5 মিনিট মতো ফুট ধরুক। তো এর মধ্যে একটু দুধ আছে, 1 বাটি দুধের মধ্যে একটু আটা নিয়ে নিলাম। এটাকে এবার এই শুক্তো ফুট ধরে গেছে, ওর মধ্যে দুধ আর আটা গুলে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে দেবো। এবার এটা ভালোভাবেই সব কিছু সেদ্ধ হয়ে গেছে, নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে, যাতে আটার কোনো দলা দলা ভাবটা না থাকে। এটাকে খুব ভালোভাবে আমি নেড়ে নেবো। দুটো বাতাসা দিয়ে দিচ্ছি, তোমরা চিনি দিও, আর একটু ঘি দিয়ে দিচ্ছি। আমার শুক্তো কিন্তু রেডি। এবার এটাকে নামিয়ে ফেলবো, শুক্তো আমার রেডি।
তো এবার আমি ডিম রান্না করবো, তো পেঁপেগুলো আগে তেলে ভেজে নিলাম। এরপর আলু ভাপিয়ে রেখেছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। আজকে পেঁপে আলু দিয়ে ডিমের ঝোল করব, কোনো কারি করছি মানে মাখা মাখা করবো না, আজকে ঝোলই করবো, যেহেতু ডাল করিনি তো এই জন্য আজকে ঝোলই করবো। এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে একটা বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এটাকে এবার পেঁয়াজ আমি সবসময় পরে দিই যাতে পুড়ে না যায়, এই জন্য। তো এবার এর মধ্যে একে একে সব কিছুই দেবো। এটা ভালো করে আগে ভেজে নিই আলুগুলোকে। পেঁপে তো আমার ভালোভাবে ভাজাই হয়ে গেছে, তো এটাকে ভালো করে আগে ভেজে নিই। এবার টমেটো দিয়ে দিয়েছি, টমেটো পেস্ট করে নিই। একটা টমেটো 4 টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকেও ভালো করে আর কি ভেজে নিই। জিরে, আদা, ধনে, লঙ্কা, রসুন, পেঁয়াজ বাটা ছিল সেটা দিয়ে দিলাম। তো এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব, খুব ভালো করে কষাতে হবে। তারপর আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম, আর জন্য একটু জল দিয়েছিলাম, সেই জলটা একটু দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়েছি যাতে মশলা পুড়ে না যায়। খুব ভালো করে কষাতে হবে। তো এবার এটা কষানো হলে এর মধ্যে জল দিয়ে দেবো। বাকি সব রান্না আমার কমপ্লিট হয়ে এসেছে। ডিমটা হয়ে গেলে টিফিনটা করব, করে ঘর দুয়ার মুছে স্নানে যাব। এটা একটু হয়ে যাক তারপরে। তো জল আর একটু দিলেই হয়ে যাবে। শুক্তো আমার রান্না রেডি। আর এদিকে রয়েছে তোমার চাটনি আম দিয়ে, আর এখানে হচ্ছে তোমার ডিমটা সেদ্ধ করে ওর মধ্যে দিয়ে দিয়েছি, ভাতের মধ্যে ডিমটা ছিল আর কি। এবার ডিম রান্না করছি, তো এটা হলে হয়ে যাক। চলো, তো আজকে সকালে ব্রেকফাস্ট আজকে 12টা বাজে, এখন খাচ্ছি। তো এই যে দুপুরের শুক্তো নিয়ে নিয়েছি, আর এখানে চাটনি আছে আর ডিমের ঝোল আছে। তো চলো দুপুরের খাবারেই খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, চা বসিয়ে দিয়েছি, আর বাইরে আকাশটা কালো করে এসেছে, বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমাদের চা বসিয়ে নিয়েছি, চলো চাটা করি, চাটা খাবো। ছাতু মুড়ি খাচ্ছে সন্ধেবেলা খাওয়া। কাকান ম্যাগি খাচ্ছে ওখানে বসে, আর আমি ছাতু মুড়ি খাচ্ছি। বাবা খেয়েছে, সিয়নও খেলো মুড়কি মুড়ি। বাবা কোনোদিন ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খায়, কোনোদিন মুড়কি দিয়ে মুড়ি খায়, আর আমি খাচ্ছি ছাতু দিয়ে। এখন ওই খবর দেখছিলাম, ছাতুর শরবত খেতেও ভালো লাগে, মুড়ি দিয়েও খেতে ভালো লাগে, তবে আমি একটু মিষ্টি দিয়ে খাই, নাহলে পারি না। মিষ্টি কম দিলেও দিই, নাহলে খেতে পারবো না। চা চিনি ছাড়া খেতে পারবো, কিন্তু ছাতুতে চিনি ছাড়া খেতে পারবো না।